বেদাতের অনুসরণ করি। বেদাতে ছেয়ে গেছে এদেশ। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। বেদাতে হাসানাকে মানতেন। এই যে কেউ কেউ বলে 3 যুগে যা ছিল না তাই বেদাত, এটা মূর্খতা। মুখস্থ ফটাফট ফতুয়া দিবেন না এটা বেদাত এটা সুন্নত, আগে বুঝতে হবে। আমি আজকে বললে যাই অনেক বিষয়কে বিদাত বলা হয়, মিলাদুন্নবী বিদাত, তাবারক বিদাত। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আগামীর আমাদের সবচেয়ে একজন শ্রেষ্ঠ সেনাপ্রধান পেতে যাচ্ছি আমরা, যিনি তার একটা বক্তব্যে বলেছেন যে যথাযথ শিক্ষা না পেয়ে বেদাত ছেয়ে গিয়েছে। আর্মিদের একটা ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে তিনি এই বক্তব্যটা দিয়েছেন। তিনি বলেছেন দোয়াতে বেদাত, নামাজে বেদাত, সারা দেশের মধ্যে বেদাত ছড়িয়ে পড়েছে। ইসলামী সুশিক্ষা না থাকলে পরে, ইসলামী শিক্ষা না ছড়িয়ে দিতে পারলে ইসলামের মধ্যে বেদাত ছড়িয়ে যাবে। আশ্চর্যের বিষয় হলো ওনার এই বক্তব্যের পরে কিছু ভাইদের গায়ে খুব লেগেছে। তারা বলছে সেনাপ্রধান কেন বেদাত নিয়ে বক্তব্য দিতে যাবে, সেনাপ্রধান কেন বেদাতের বিরুদ্ধে বলবে। আরে ভাই, উনি তো একটা ইসলামিক ইনস্টিটিউটে গিয়েছেন। তারা বলছে তিনি বলবে শীতকালীন ট্রেনিং সম্পর্কে, সেনা যুদ্ধ সম্পর্কে, রাষ্ট্রীয় বর্ডারে যে যুদ্ধ বা বিভিন্ন সেনাবাহিনীর প্রশিক্ষণ সম্পর্কে। তিনি ইসলামিক অনুষ্ঠানে গিয়ে কি শীতকালীন ট্রেনিংয়ের কথা বলবেন এবং একটা ইসলামিক অনুষ্ঠানে গিয়ে কি তিনি নাচ গানের কথা বলবেন? সেনাপ্রধান কেন বেদাত সুন্নাহ সম্পর্কে প্রত্যেক মুসলমানের জানা উচিত, বলা উচিত। কেননা বেদাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়েছে। সেনাপ্রধান বেদাতের বিরুদ্ধে বলার কারণে যাদের খুব ব্যথা পেয়েছেন, বুঝতে হবে ওনাদের গায়ে বেদাতের রোগ আছে। সেনাপ্রধান বলেছেন নামাজে বেদাত, দোয়ায় বেদাত। তারা বলছে নামাজে কোথায় বেদাত? নামাজে কোথায় বেদাত দেখেন না। হিজবুত তাওহীদের বর্তমান যে সেলিম সাহেব, তার বাবা নাম মনে হয় পন্নী ছিল, তাদের তারাবির নামাজ দেখেছেন আজ থেকে 2-3 বছর আগে? মনে হয় যেন বুলেট মারতেছে, বুলেট। নামাজে বেদাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে কাজ করেন নাই সেটাকে পরিবর্তন করে নিজের মতো করে প্রতিষ্ঠা করার নাম হলো বেদাত। নিজের মতো করে ইসলামের নতুন কিছু ঢুকানোর নাম বেদাত। দোয়ায় কি বেদাত? বুঝলাম আপনি নামাজের পরে দোয়াটাকে বেদাত মানছেন না, ঠিক আছে, এটা জায়েজ আছে, নামাজের পরে দোয়া করা জায়েজ আছে, তবে এটা বাধ্যতামূলক না, নামাজের অংশ না। কিন্তু আমাদের দেশের অনেক ভাইরা আছে আজানের পরে হাত তুলে দোয়া করে, এটা তো কোনো হাদিসের মধ্যে নাই। শুধু তাই না, দোয়ার মধ্যে এমন কিছু অতিরিক্ত শব্দ আনে যেটা হাদিসে ছিল না। এগুলো কি দোয়ার মধ্যে বেদাত হয় না? আমাদের দেশের আরেক শ্রেণী ভাইরা, বিশেষ করে চট্টগ্রামের সুন্নি বেরলভী ভাইরা, তারা মনে করে জানাজার শেষ হওয়ার সাথে সাথে জমাতবদ্ধ হয়ে দোয়া করতে হবে, না করলে তারা অনেকে কাফের ফতোয়া দিয়ে দিচ্ছে। তাহলে এইটা কি বেদাত না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই? সেনাপ্রধান তো নামাজ আর দোয়া দিয়ে বুঝিয়েছেন, আসলে তো কত বেদাত আছে। তিনি তো এটাই বুঝালেন যে শিক্ষা না থাকার কারণে মানুষের ভিতরে নতুন নতুন আবিষ্কার ঢুকে পড়ছে। আর এতে করে কিছু ভাইয়েরা, আমি দেখলাম যে এনাতুল আব্বাসী হুজুরের একটা স্টেটমেন্ট এসেছে বেদাত সম্পর্কে। তিনি আবার একটা বক্তব্য শুনলাম, তিনি বেদাতে হাসানা সাইয়্যা অথবা এটা আগের বক্তব্য হতে পারে। ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কুল্লু বেদাতিন দালালাহ, সাইয়্যার হাসানা না। যদি দ্বীনের মধ্যে ইবাদতের নিয়তে নতুন কিছু আবিষ্কৃত করা হয়, আল্লাহর হাবিব বলছেন প্রত্যেক আবিষ্কৃত এগুলি ভ্রষ্টতার কাজ। ও কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামীদের অংশ। এখন যারা বিদআত করে তাদের যুক্তি হলো এই যে ফ্যান লাইট চলতেছে মসজিদের ভিতরে, এটাও তো একটা বেদাত হাসানা। এটা কি ইবাদতের জন্য লাগিয়েছে? এই ফ্যান লাইট লাগালে সওয়াব হবে, আর যেসব মসজিদে ফ্যান লাইট নাই সওয়াব হবে না, এটা তো ইবাদতের নিয়ত করা হয় নাই। তাহলে বুঝতে হবে বেদআত কি জিনিস, বেদআতে হাসানা, বেদআতে সাইয়্যা, এটা বুঝতে হবে। এজন্য ভাই, না বুঝে একটা কথা বলা যাবে না। সবসময় আপনাকে সুন্দরভাবে চিন্তা করতে হবে। ইসলাম রাসূল যেটা করেছেন, আল্লাহ যেটা করেছেন, কোরআনে যেটা আছে সেটাই মানতে হবে, সেটাই বলতে হবে, সেটাই করতে হবে। শুধু আমরা একজনকে খামোকা দোষারোপ করে লাভ নাই। তিনি হজ করে এসে দাঁড়িয়ে রেখেছেন, পরিবর্তন হয়েছে। 4 খলিফার নামে বাংলাদেশের মধ্যে বিভিন্ন ইউনিটে 4 খলিফার নাম দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।